দর্শক, প্রতিদিনের ভাইরাল সব বক্তব্য নিয়ে বিশ্লেষণমূলক আলোচনায় আপনাদেরকে স্বাগতম। আমরা এই ভিডিওতে দুটো ভাইরাল পোস্ট নিয়ে আলোচনা করব। প্রথমে সেগুলো এক নজরে দেখে নেই। প্রথম পোস্টটি হচ্ছে ভারতীয় দালাল সম্পর্কিত একটি ভাইরাল পোস্ট। বাংলাদেশে ভারতীয় দালালের সংখ্যা কেন বেশি সেটি আজকে আমরা বিশ্লেষণ করব। এরপর ডাস্টবিন শফিক নামটি আবারও আলোচনায়। আজকে আমি ডাস্টবিন শফিক নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এই পোস্টগুলো সম্পর্কে আমার নিজের মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শকরা পোস্টগুলো নিয়ে কে কি কমেন্ট করেছে তাও আপনাদেরকে জানাবো এবং আপনাদের মূল্যবান মতামত আমি আশা করব। তো চলুন একে একে পোস্টগুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথম পোস্টটি করেছেন একজন ইসলামিক চিন্তাবিদ মুফতি আবু মোহাম্মদ রহমানী। উনি বাংলাদেশের ভিতরে ভারতীয় দালালদের সম্পর্কে বলেছেন যে ভারতে পয়সা খরচ করেও বাংলাদেশের কোনো গোলাম খুঁজে পাবেন না, কিন্তু বাংলাদেশের অনেকেই বিনা পয়সায় ভারতের গোলামি করে এবং গর্ববোধ করে। তো এবার আসুন এই পোস্টটাকে একটু বিশ্লেষণ করে দেখি। এখানে ভারতে বাংলাদেশের দালাল নেই এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কেন বললাম? আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ভারতের যে মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে কিন্তু পাকিস্তানের দালাল, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের মুসলিমদেরকে বাংলাদেশের দালাল বলা হয়। এমনকি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কিন্তু ওপেনলি বাংলাদেশের দালাল বলে বিজেপির লোকজন। তো এই পোস্টটি একদিক থেকে বিবেচনা করলে অবশ্য ঠিক আছে যে বাংলাদেশে মুসলিম নামধারী প্রচুর লোক আছে যারা নগ্নভাবে ভারতের দালালি করে থাকে, যেটা আপনি ভারতে পাবেন না। ভারতে কোনো হিন্দুকে আপনি সচরাচর বাংলাদেশের দালালি করতে দেখবেন না, একেবারে নাই বললেই চলে। তো আমার মতে এর পেছনেও একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের চেয়ে সব দিক থেকে উন্নত। তো উন্নত একটা রাষ্ট্রের জনগণ তাদের চোখে অনুন্নত একটা রাষ্ট্রের দালালি করতে আসবে না, এটাই স্বাভাবিক। যেমন দেখেন, আপনি বাংলাদেশে ভারতের দালাল পাবেন, কিন্তু বাংলাদেশে আপনি মিয়ানমারের কোনো দালাল খুঁজে পাবেন না, কারণ মিয়ানমার বাংলাদেশের চেয়ে অনেক অনুন্নত। তো এক্ষেত্রে যদি বাংলাদেশকে আমেরিকা, ইসরায়েল, জাপানের মতো উন্নত করা যায়, ভারতকে বাংলাদেশের উপর নির্ভরশীল করানো যায়, তখন দেখবেন ভারতের মাটিতে বাংলাদেশের জন্য শত শত দালাল তৈরি হয়ে গেছে। তো এটাই মানুষের স্বভাব। মানুষ সর্বদা উন্নত জিনিসটাকে চায় বলে আমি মনে করি। তো যাই হোক দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করেন যে বাংলাদেশে কেন এত বেশি ভারতের দালাল? তো এই বিষয়ে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার জানাবো রহমানী সাহেবের এই পোস্টের প্রেক্ষিতে দর্শকরা কে কি মন্তব্য করেছেন। আমরা কমেন্ট ঘেটে দেখেছি প্রায় 98% কমেন্ট এই পোস্টের পক্ষে এসছে। যেমন একজন বলেছেন, আপনি ঠিকই বলেছেন, 5ই আগস্ট না এলে বাংলাদেশের ভারতীয় দালালদেরকে আমরা চিনতাম না। আরেকজন আবার বলেছেন যে বাংলাদেশে ভারতীয় দালালদের সংখ্যা বেশি, কারণ সরকার দালালদের সঠিক বিচার করে না। আবার হাতে গোনা কিছু মানুষ এই পোস্টের বিপক্ষে কমেন্ট করেছে। যেমন একজন বলেছেন, ভারতীয়রা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তাই ভারতের দালালি করা দোষের কিছু নয়, বরং মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানিদেরকে যারা সমর্থন করে তারাই আসল দালাল। তো যাই হোক, আমরা বাংলাদেশে ভারতীয় দালাল সম্পর্কে কিছু বিচার বিশ্লেষণ করলাম এবং দর্শকদের মতামত জানলাম। আপনারাও কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলে যাই পরবর্তী পোস্টে। পরবর্তী পোস্টটি হচ্ছে ডাস্টবিন শফিক নামটি নিয়ে, যেখানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিক সাহেব নিজেই একটি মন্তব্য করেছেন যা ভাইরাল হয়েছে। তো শফিক সাহেব বলেছেন, তো যে আওয়ামী লীগ একটা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধা করে নাই, সেই আওয়ামী লীগ আমাকে ডাস্টবিন বলুক না কি বলুক, হু কেয়ার্স, আমি কোনো কেয়ার করি না। তো চলুন এবার আমি এই পোস্ট নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি। প্রথমেই আমি আপনাদেরকে ডাস্টবিন শফিক নামটা কিভাবে এলো একটু স্মরণ করিয়ে দিই। তো ঘটনা হচ্ছে 2025 সালে বইমেলার, যখন ডক্টর ইউনূস সরকারের আমলের বইমেলা ছিল। তো সেই বইমেলাতে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনার ছবি ছিল। তো মিস্টার শফিক তখন প্রেস সচিব ছিলেন এবং যখন ওই বইমেলা ভ্রমণে গিয়েছেন তখন তিনি ডাস্টবিনের মধ্যে তার ময়লা ফেলার একটা ছবি তুলেছেন এবং নিজেই সেটা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আর এতেই আওয়ামী লীগের পক্ষের লোকজন চটে যায়। তারা তখন থেকেই শফিক সাহেবকে অনলাইনে ডাস্টবিন শফিক নামে ট্রল করা শুরু করে। তো অনেকেই সমালোচনা করে বলেন যে শফিক সাহেব ছিলেন তৎকালীন সরকারের একজন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তি, তিনি এই পদে থেকে এ ধরনের কাজ করতে পারেন না, এটা বলা হয়ে থাকে, অনেকে বলেন। তো এবার আসি শফিক সাহেব কাজটা ঠিক করেছে কিনা এটা একটু বিচার বিশ্লেষণ করি। তো দেখুন, ডক্টর ইউনূসের সরকার কিন্তু ছিল হাসিনার বিরুদ্ধে যুদ্ধের একটা ফসল। এই সরকারের প্রধান কাজই ছিল জুলাই হত্যাকাণ্ডে হাসিনার বিচার করা, এবং তারা সেটা করেওছে, হাসিনার মৃত্যুদণ্ডের রায়টা নিয়ে এসছে। তো সরকারে যদি কেউ ওই সময় হাসিনার পক্ষে একটু কথা বলতো তাহলে কিন্তু সেই সময় ছাত্র জনতা ক্ষেপে উঠতো। অর্থাৎ বলতে গেলে সবাই ছিল হাসিনা বিরোধী। সরকারের পক্ষের লোক, বাহিরের লোক সবাই ছিল হাসিনার বিরোধী, এবং সবাই হাসিনাকে নিয়ে ট্রল করতেই পছন্দ করতো। আর তাই শফিক সাহেবও একটু সেই স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিয়েছেন। এটা একদমই দোষের কিছু নয়,
খুব বড় কোনো অপরাধ নয় বলেই আমি মনে করি। এবং এই ডাস্টবিন শফিক নামটা নিয়ে শফিক সাহেব আসলে কতটা চিন্তিত তিনি সেটা আজকে এই পোস্টের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। তো এই ছিল ডাস্টবিন শফিক নামের কিছু বিচার বিশ্লেষণ। তো এবার আসেন আমি সাধারণ দর্শকের মতামত শোনাই আপনাদেরকে, কে কি কমেন্ট করেছে এই পোস্টটি নিয়ে। তো কমেন্ট বক্স ঘেটে দেখা গেছে যে 90% মানুষ মিস্টার শফিকের পক্ষেই বলেছেন। যেমন একজন বলেছেন যে আপনি সঠিক অবস্থানে আছেন, পুরো জাতি আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। তো আরেকজন বলেছেন অসাধারণ কথা, সেলুট স্যার। আবার হাতে গোনা কয়েকজন মানুষ এই শফিক সাহেবের পোস্টে বিরুদ্ধে কমেন্ট করেছেন। তারা বলেছেন যে অধিকাংশই তারা বলেছেন ওই কমেন্টে উল্লেখ করে দিয়েছে ওই নামটা ডাস্টবিন শফিক। কি বলে ডাস্টবিন শফিক। তো যাই হোক, ডাস্টবিন শফিক নিয়ে তারা ট্রল করতে পছন্দ করে। আর ডাস্টবিন শফিক নিয়ে আপনাদের মতামত কি এই পোস্টটি নিয়ে, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আমাদের এখনকার আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিদিনের ভাইরাল কথাগুলোর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই হাজির হব আবারও নতুন কিছু ভাইরাল টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।